আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে। গণ অভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন কিন্তু উল্লিখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি তারা আবেদনের সুযোগ পাবেন। আজ বিকেলে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, তালিকাভুক্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর দলনেতা বরাবর আবেদন করা যাবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে। রাজশাহী পিটিআই সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধিবিধান সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় পিটিআই এর শিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন। অবহিতকরণ সভায় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইনের বিধিবিধান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পিআইডির সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ, পিটিআই এর সহকারী সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ তোজাম্মেল হক সভায় বক্তৃতা করেন। রাজশাহীর চারঘাটে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পূর্বপাড়ায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফে আলা নাসরিনের সভাপতিত্বে সমাবেশে মুখ্য আলোচক ছিলেন চারঘাট উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ ফয়সাল ফেরদৌস। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, চতুর্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার আইন সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নারী সমাবেশের শেষে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ গমনোচ্ছুদের নিয়ে হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম। নওগাঁর ধামইরহাট পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সুবিধা বঞ্চিত ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ধামইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে নাটোরে অনূর্ধ্ব ১৮ যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাটোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে সিংড়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রওশন আলী। জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম জানান, চ্যাম্পিয়ন দল আগামী ৪ ফেব্রুয়ারি বগুড়ায় অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি। বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:48। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।